আমরা আজকের জন্য স্থগিত করেছি। আগামীকালকে হইতেও পারে, আগামীকালকে থেকে সকাল দুপুর 2টা থেকে আমরা অনশন শুরু করব। আমরা ঘোষণা দিয়েছি যে এখান থেকে আমাদের লাশ যাবে, আমরা এখান থেকে যাব না। গত 5 দিন যাবৎ এমপিওভুক্ত শিক্ষকরা তাদের 3 দফা দাবিতে আন্দোলন করে আসছেন এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। কখনো তারা কর্মসূচি দিয়েছেন মার্চ টু সচিবালয় এবং কখনো তারা কর্মসূচি দিয়েছেন শাহবাগ ব্লকেট এবং তাদের আজকের কর্মসূচি ছিল মার্চ টু যমুনা এবং পরবর্তীতে তারা সেখান থেকে ফিরে এসেছেন এবং আগামীকাল তারা কর্মসূচি দিয়েছেন। আগামীকাল তারা আমরণ অনশনে যাচ্ছেন এবং আজকে যে মার্চ টু যমুনা কর্মসূচি ছিল সেই কর্মসূচি থেকে তারা কেন ফিরে এসেছেন এবং তাদের দাবি দেওয়া কতটুকু বাস্তবায়নের পথে রয়েছে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব শিক্ষকদের নেতা দেলোয়ার হোসেন আজিজের কাছ থেকে। 12টার সময় সচিবালয় যমুনা অভিমুখে পদযাত্রার একটি কর্মসূচি ছিল, আপনারা সবাই জানেন। আমাকে সকালে মিনিস্ট্রি থেকে ফোন করে অনুরোধ জানানো হয় যে আপনাদের বিষয়টা যদি আমরা সেটেল ডাউন করতে চাই তাহলে একটু কষ্ট করে আপনাদেরকে আসতে হবে, আমরা বসতে চাই, আশা করি আলোচনার মাধ্যমে একটা সমাধান বের হয়ে আসতে পারে। তাৎক্ষণিকভাবে আমি আমার যারা নেতৃবৃন্দ ছিলেন আমি তাদের সাথে যোগাযোগ করি, আমার আহ্বায়ক সহ সবার সাথে কথা বলি। সবাই এগ্রি করলেন যে আমরা তো আসলে এখানে একটা সমাধান নিয়ে বের হতে চাই, সুতরাং আলোচনা না বসলে তো সমাধান হবে না। আমরা সবাই গেলাম সচিবালয়ে। যাওয়ার পরে ওখানে ওনারা আমাদেরকে আগে যে কথাগুলো বলেছিলেন একই বাণী তারা আমাদেরকে শুনিয়েছেন। তার অর্থ হচ্ছে ওনাদের আসলে আলোচনা এখানে তাদের ছিল না, আন্তরিকতার যত স্বভাব ছিল। কারণ আলোচনা যখন আপনি হয় তখন দুই পক্ষই আপনার কিছু ছাড় দিতে হয়, দিয়ে আলোচনার একটা যৌক্তিক সমাধান বের করতে হয়। কিন্তু ওনাদের 5 দিন আগের যে বক্তব্য ছিল ওই বক্তব্যটাই আমাদেরকে রেকর্ড শুনিয়েছেন। ওনারা বিন্দু মাত্র কোনো ছাড় দেননি, অর্থাৎ 5 দিবে এটা আমরা আগে থেকে জানি, এটা আমরা 5 দিন আগে থেকে আমাদেরকে অফার করছি। তো এটা এই জন্য আসলে আলোচনা সফল হয়নি এবং উপদেষ্টা মহোদয় এত লক্ষ লক্ষ শিক্ষক যে এখানে আসছে বা এখানে স্টে করছে, তপ্ত দুপুরের মধ্যে তারা এত কষ্ট করছে, তার চেহারায় বিন্দু মাত্র কোনো একটা যে তাদের প্রতি সহানুভূতি আমরা লক্ষ্য করিনি। উনি কথাবার্তা বললেন আমার অনেক ভিজিটর বসে আছে, আমি আর কথা বলতে পারবো না, চলে গেল। আমরা একটু কোন বাধ্য হয়ে আমরা ওখান থেকে চলে আসলাম। আসার পরে আমরা আমাদের যে যমুনা অভিমুখে যে পদযাত্রা ছিল এটা আমরা 5টা পর্যন্ত আমরা স্থগিত করি এবং প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে এটা দ্রুত আমাদের বিষয়টা সমাধান করেন, কিন্তু উনি করেননি। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আমাদের বিষয়টা নিয়ে কাজ করছেন তাদের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ জানানো হলো যে আপনারা এটা আপাতত আজকের জন্য স্থগিত করেন, আমরা সরকারের সাথে আমরা আলোচনা করি, দেখি কি করা যায়। তো তাদের সকলের আলোচনার অনুরোধের প্রেক্ষিতে মূলত আমরা আজকের জন্য স্থগিত করেছি। আগামীকালকে হইতেও পারে, এটা হইতেও পারে আগামীকালকে। আর আরেকটা কর্মসূচি আমরা নতুনভাবে দিয়েছি, সেটি হচ্ছে আমরা আগামীকালকে থেকে সকাল দুপুর 2টা থেকে আমরা অনশন শুরু করব। অনশনের পরে হয়তো নির্ধারিত একটা সময়ের পরে হয়তো আমরণ অনশনরা যাব। আমরণ অনশনের পরে যদি সরকার যদি টনক না নড়ে, আলটিমেটলি আমরা ঘোষণা দিয়েছি যে এখান থেকে আমাদের লাশ যাবে, আমরা এখান থেকে যাব না। আমাদের যে দাবিগুলো আছে এগুলো আমাদেরকে দিতে হবে, এগুলো একেবারেই ন্যায্য দাবি এবং একেবারেই যৌক্তিক দাবি এবং একেবারেই ছোট দাবি। এটা গতকাল আপনি বলেছিলেন আমরা আমাদের আন্দোলন সফলতার কাছাকাছি রয়েছে, তো এখনো তো দেখা যাচ্ছে না আপনাদের আন্দোলন সফল হচ্ছে, তো আপনার কাছে কি মনে হচ্ছে? আমাদের আন্দোলন অবশ্যই সফল, কারণ যেহেতু ওনারা 20% এগ্রি করেছেন, এটা একটা সফলতা না? নিশ্চয়ই, কারণ আমরা 57 বছর ধরে আমরা পার্সেন্ট টাকার বাড়ি ভাড়া পাই না। আমরা বাড়ি ভাড়া পাচ্ছিলাম, চুক বরাদ্দ দিচ্ছিল আমাদেরকে 1000 টাকা, ওনারা 5% এগ্রি করেছেন। কিছুটা হলেও তো আমাদের প্রগ্রেস হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে আমাদের আন্দোলন সফলতার কাছাকাছি। তো এবং আমাদের একটা প্রত্যাশা ছিল আলোচনায় বসলে হয়তো এটা সফল হইতে পারে, কিন্তু এখন দেখলাম আলোচনা বসে যে আসলে আমন্ত্রণে যথেষ্ট আন্তরিকতা নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা আমার দাবির ব্যাপারে আমরা ন্যায্য অধিকার আমরা এখান থেকে নিয়ে যাবো। আমরা কথা বলছিলাম শিক্ষকদের নেতা দেলোয়ার হোসেন আজিজের সাথে এবং তিনি জানিয়েছেন তাদের পরবর্তী কর্মসূচি আমরণ অনশন আগামীকাল দুপুর থেকে শুরু হচ্ছে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবেন এবং একের পর এক কর্মসূচি তাদের আসবে।